হঠাৎ আজ জামায়াতে আমির গ্রেফতার হয় এক মহিলাকে জড়িয়ে ধরার অপরাধে। জামায়াত ইসলামের আমির প্রকাশ্যে একজন মহিলাকে জড়িয়ে ধরলেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন জামাতে আমিরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এই মহিলাকে জড়িয়ে ধরার অপরাধে। এদিকে আজ জামাতে ইসলামের আমির কঠিনভাবে ফেঁসে গিয়েছেন গতকাল এক মহিলার সাথে ভিডিও ভাইরাল হওয়ার পর। এই নিয়ে বিএনপি জামাত মুখোমুখি অবস্থায়, সারা দেশেই তোলপাড় পরিস্থিতি। বিএনপির উস্কানিতে জামায়াত আমিরকে জড়িয়ে ধরলেন এই নারী, এই প্রশ্নেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। মঞ্চের দিকে হেঁটে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঠিক সেই মুহূর্তে কান্না জড়িত কণ্ঠে হঠাৎ ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন এক নারী। একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা। রাজনীতির বিরাট জল্পনা কল্পনার অবসান। বিএনপি ক্ষমতা আসলেই সাথে সাথে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পাবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এগুলো সব থামবে। দুষ্টিবি নামক একটি পেজ থেকে পোস্ট করে জানানো হয়, পুরনো প্রেমিকাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন জামায়াত ইসলামের আমির। ওই দিকে তাকিয়ে দেখেন আপনাদের দলের লিডারও ঠিক একইভাবে এই সকল মহিলাদেরকে জড়িয়ে ধরছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, এবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। দর্শক, আজকের এই ভিডিওটির ভিতরে জানিয়ে দেবো সেই তথ্যগুলো। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট করে দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তার বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। বিএনপির উস্কানিতে জামায়াত আমিরকে জড়িয়ে ধরলেন এই নারী, এই প্রশ্নেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। মঞ্চের দিকে হেঁটে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঠিক সেই মুহূর্তে কান্না জড়িত কণ্ঠে হঠাৎ ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন এক নারী। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা, সমালোচনা আর নানা ধরনের ব্যাখ্যা। কিন্তু প্রশ্ন একটাই, আসলে সেখানে কি হয়েছিল আর এই নারীকে? ঘটনাটি ঘটে শুক্রবার সকাল প্রায় 11টার দিকে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে। 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে সেখানে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এই জনসভায় ফেনী 1 আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন, ফেনী 2 আসনে ঈগল প্রতীকের মুজিবুর রহমান মঞ্জু এবং ফেনী 3 আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের পক্ষে সমর্থন জানানো হচ্ছিল। মঞ্চে ওঠার পর মাত্র 2 মিনিট অবস্থান করেন ডক্টর শফিকুর রহমান। এরপরই তিনি জুলাইয়ের আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে যান। সেখানেই তৈরি হয় আবেগঘন পরিবেশ। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মা বাবা ও স্বজনরা তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। শহীদ ওয়াকিল আহমেদ শিহাব ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা হাউমাউ করে কেঁদে ওঠেন। সন্তান হত্যার বিচার চান মায়েরা, স্বামী হত্যার বিচার চান স্ত্রীরা। এই দৃশ্যে ডক্টর শফিকুর রহমানকেও অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আশেপাশের নেতাকর্মীরাও আবেগ ধরে রাখতে পারেননি। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওর কেন্দ্রে যে নারীকে দেখা যাচ্ছে তিনি এই শহীদ পরিবারগুলোরই একজন। ভিডিওতে দেখা যায় শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মা কান্না করতে করতে এগিয়ে এসে জামায়াত আমিরকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেন। তার কাঁধ কাঁপছিল, চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছিল। ডক্টর শফিকুর রহমান প্রথমে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, এরপর মৃদু ভঙ্গিতে নারীটির পিঠে হালকা হাত রেখে তাকে সান্ত্বনা দেন। তিনি তাকে শান্ত করার চেষ্টা করেন, মাথায় হাত বুলিয়ে দেন। কোনো অশোভন আচরণ নয়, বরং একজন শোকাহত মাকে মানবিক সান্ত্বনা দেওয়ার দৃশ্যই সেখানে দেখা যায়। কিন্তু এই মানবিক মুহূর্তটিকেই ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। জামায়াত সমর্থকদের দাবি, জামায়াত আমিরের সম্মানহানি করতে বিএনপির একটি মহল পরিকল্পিতভাবে এই ভিডিওকে বিতর্কিতভাবে উপস্থাপন করছে। তাদের ভাষ্যানুযায়ী ঘটনাটিকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই এই অপপ্রচারের মূল লক্ষ্য।
সমর্থকরা বলছেন প্রশ্ন হওয়া উচিত এই নারী কে, তিনি কেন জড়িয়ে ধরেছেন, আর সেই মুহূর্তে তার মানসিক অবস্থা কি ছিল। কিন্তু সেই প্রশ্নগুলো উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওর একটি অংশ কেটে নিয়ে ভিন্ন বার্তা দেওয়া হচ্ছে। একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আজকে আমি ফেনীতে গিয়েছিলাম, শহীদ পরিবারের মা এবং বাবারা, ভাইয়েরা, বোনেরা সেখানে এসেছিল, সন্তানরা এসেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? মায়েদের ব্যাপারে আমি আর কথা বলতে যাচ্ছি না। এখানে দুই যুবক, তারা অত্যন্ত স্পষ্টভাবে তাদের অভিব্যক্তি মায়ের প্রতি তারা ব্যক্ত করেছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা এটা ছেড়ে দেন। আপনারা ছেড়ে যদি না দেন, মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি। আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয়, আর যদি হুঙ্কার দেয় আমাদের মাদের কাপড় খুলে নেবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ওরকম পরিস্থিতি যেখানেই হবে, আমি যোদ্ধা লড়াকু যুবকদেরকে বলবো, তোমরা যারা বুকের রক্ত দিয়ে, বিশেষ করে এই 35 শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো, তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল, আসো এরকম বেয়াদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে। বহু জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে, বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না, গেলে খবর আছে। আমি মাদেরকে বিশেষভাবে বলবো, তাদেরকেই ভয় দেখানো হচ্ছে। আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদিকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবরার ফাহাদকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবু সাইদকে জন্ম দিয়েছেন, যে আবু সাইদ বলেছিল হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আপনারা সেই মা। যদি কেউ ভয় দেখাতে আসে, চোখে চোখ রেখে বলবেন, এটি আমার অধিকার, এটি আমার দায়িত্ব, ভোট দিতে আমি যাব, তুমি পারলে ঠেকাবা। ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আছি, আমরা আছি, মায়েদের সাথে আছি। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনী ইশতেহারগুলো এত সুন্দর, বিশ্বাস করেন আমার কাছে মনে হয় যে আগামী নির্বাচনের পরে বাংলাদেশের অধিকাংশ মানুষ চিকিৎসা ফ্রি পাবে, পড়াশোনা ফ্রি পাবে, বেতনও ফ্রি পাবে, খাওয়া দাওয়া এক পর্যায়ে ফ্রি পাইতে পারে। অর্থাৎ ফ্রি এর বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি। তবে একটা গান বানাইছিলাম বহুত আগে, নির্বাচনের আগে নেতা কথা দিয়েছে, নির্বাচনে পাশ করে যে ভুলে যে গেছে। আসলে ওইরকম হবে না তো। আমি আজকে বেশ কয়েকটা নির্বাচনী ইশতেহারের মধ্যে এই প্রথমবার এনসিপির নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা পয়েন্টকে আমি প্রশংসার দাবিদার করলাম, আর অনেকগুলো হয়তো আছে। জামাত আমিরের গতকালকে যে ঐতিহাসিক ঘোষণা, আমি এটারও প্রশংসা করলাম। অপরদিকে তারেক রহমানেরও বেশ কিছু নির্বাচনী ইশতেহার আছে যেগুলো প্রশংসনীয়। তবে জামাত আমির এবং এনসিপির খুবই গুরুত্বপূর্ণ দুইটা নির্বাচনী ইশতেহারের মধ্যে একটা হচ্ছে, জামাতের আমির বলছিলেন মেয়েদের পড়াশোনা মাস্টার্স পর্যন্ত ফ্রি হবে। এর পাশাপাশি গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়ার 5 বছর পর্যন্ত নারীদের সকল কিছু সরকারের পক্ষ থেকে ফ্রি করা হবে। আসলে এটা কিন্তু হিউজ একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু। আবার তিনি এটাও বলছেন, যাদের অবস্থা সচ্ছল আছে আপনারা কিন্তু এই সুযোগ সুবিধাটা নিয়েন না, এটা গরিবদের জন্য। ইভেন রিটায়ার্ডের পরে বা বৃদ্ধ বয়সে যারা চিকিৎসা বঞ্চিত আছেন তাদের জন্য কিছু করতে চান। তবে জামাত আমিরের এই বক্তব্যগুলো মানুষের কাছে কিন্তু ফোকাসেবল একটা অবস্থানে চলে যাচ্ছে। পাশাপাশি জনাব তারেক রহমানও ফ্যামিলি কার্ডের পাশাপাশি অনেক রকমের সুযোগ সুবিধার কথা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি দলই খুবই সুন্দর সুন্দর নির্বাচনী ইশতেহার দিচ্ছে। আপনার সিদ্ধান্ত, আপনার ভোট আপনি কাকে দিবেন। এনসিপির যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই 11 দলীয় জোটের মধ্যে বেশ কিছু জিনিস আছে। বাংলাদেশের ইতিহাসে আমরা জানি যে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়, মানে একজন মহিলা যখন প্রেগনেন্ট হন তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য ছুটি, এমনকি বেতন ভাতাও পান। তো বিদেশের সিস্টেমে এই প্রথমবার বাংলাদেশে 1 মাস পিতৃত্বকালীন যে ছুটি আছে সেটাকে বাধ্যতামূলক করার অঙ্গীকার করেছে কে? আপনার এনসিপির নির্বাচনের যে 36 দফা ইশতেহার আছে সেটার মধ্যে আমরা দেখলাম যে তারুণ্য এবং মর্যাদার ইশতেহার শীর্ষক
36 দফা ঘোষণার অংশ হিসাবে এই প্রতিশ্রুতি দেওয়া হয়। অর্থাৎ একজন ছেলে সে যখন বাবা হবে তখন তার স্ত্রীর রক্ষণাবেক্ষণ, সন্তানকে একটু দেখভাল, এই যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এজন্য 1 মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে। সরকারি নারীদের ক্ষেত্রে প্রতি মাসে 1 দিন অবৈধ অর্থবেতনে ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করা হবে। মানে অফার আর অফার। 11 দলীয় জোটের অফারগুলো একটু বেশি আমার কাছে মনে হচ্ছে, তবে তাদের অফারের মধ্যে আবার ভেজাল আছে। যেমন ধরেন হান্নান মাসুদ বলছে যে নোয়াখালীকে বিভাগ করে দিবে, অপরদিকে এনসিপির হাসনাত বলছে, আসিফ বলছে কুমিল্লাকে বিভাগ করা হবে 1 মাসের মধ্যে। জামাতের আমির বলছেন নোয়াখালীকে বিভাগ করবেন, তিনি ওয়াদা দিয়ে চলে আসছেন। তো কুমিল্লাবাসী তো আমরা ধরা খাইলাম। এখন এই জায়গাগুলোতে আবার কিন্তু একটা সাংঘর্ষিক বক্তব্য না, দেখেন গণমাধ্যমে আসছে যে হান্নান মাসুদ এবং জামাতের আমির তারা বলছে নোয়াখালীকে বিভাগ করবে। আবার অপরদিকে এই দলটিরই হাসনাত আব্দুল্লাহ তিনি বলে গেলেন যে আসিফ মাহমুদও যে সব প্রসেসিং করা আছে, 1 মাসের মধ্যেই 11 দলীয় জোট ক্ষমতায় গেলে তারা কুমিল্লাকে বিভাগ করবে। এই ধরনের সাংঘর্ষিক বক্তব্য দিলে মানুষের মধ্যে কিন্তু আবার ধোঁকাবাজি মেন্টালিটি আসে যে দেখো একটা দলের মধ্যে এরকম 2 রকম মেন্টালিটির কথাবার্তা কিভাবে আসে। তবে আমি জামাতের আমিরের যে বক্তব্য ওইটাকে ফোকাস করছি, কারণ দলটির প্রধান তিনি, আর বাকি যারা আছে চালা চামুন্ডা, এদের কথাবার্তার আসলে কোনো গ্যারান্টি নাই, কারণ এরা এক এক সময় এক এক কথা বলে। হান্নান মাসুদরা, আসিফরা, হাসনাত মাঝে মাঝে কথাবার্তা এক এক সময় এক একটা বলে। বাট আমি জামাতের আমির ডক্টর শফিক সাহেবের কথার ওজনটা ওইটা ফিল করি যে তিনি যা বলেন তিনি ঠিক তা বাস্তবায়ন করবেন। এখন এই যে গর্ভাবস্থা অবস্থায় মানে আপনার স্ত্রী প্রেগনেন্ট হলো বা মা বোন যারাই আছেন আমাদের 5 বছর পর্যন্ত, এখন এটা কি আসলে সম্ভব? অফারগুলা কিন্তু সোজা, বলতে সোজা। ফ্যামিলি কার্ড বিএনপির অফারগুলা সোজা, যেমন অনেক ধরনের পরিকল্পনা আমরা প্রত্যেকটা দল থেকে দেখছি। তো সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে এই মুহূর্তে যে ভঙ্গুর অর্থনীতি, আমরা মানুষ হিসেবে যে বাটপার, ধরেন গরিব মানুষ যেটা পাও না, আমরা সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, ভালো অবস্থানে থাকা মানুষও আমরা কিন্তু খয়রাতি মিসকিন সাইজা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলা এগুলাকে লুটপাট করে ফেলি। তো এই ধোঁকাবাজ জাতি আমরা যারা আছি তাদের মধ্য থেকে এই ভালো উদ্যোগগুলোকে আসলে বাস্তবায়ন করা খুবই কঠিন, তবে অসম্ভব না। তো সবগুলো দলের ইশতেহার দেখে আমার কাছে মনে হচ্ছে আগামী যে 5 বছর আসতে যাচ্ছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আপনারা ফ্রি পাবেন। এমনকি চাঁদাবাজদের ব্যাপারেও জামাত আমিরের খুবই কঠিন বক্তব্য আসছে যে তাদের ব্যাপারে তারা পুনর্বাসন করবেন, চাঁদাবাজদের সহায়তা করবেন। এই সহায়তার মানে কি? এই সহায়তার মানে হচ্ছে তাদেরকে কর্ম দিয়া একটা ব্যবস্থা করে দিবেন, যেন তারা আজাইরা না থাকে, বাদাইম্মা না থাকে, কর্ম করে ভাত খায়। ঠিক আছে, বেকার ভাতা দিবে না। তো সবকিছু মিলেয়া দেখা যাক কি হয়। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনার যার দ্বারা মনে হয় যে রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হবে তাকে ভোট দিবেন। ভোট আপনার, কারো কাছ থেকে টাকা খেয়ে অথবা প্রভাবিত হয়ে আপনি ভোট দিবেন না। ভালো থাকুন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।